বাঞ্ছারামপুর উপজেলা উজানচুরি ইউনিয়ন অন্তর্গত রাধানগর এলকাপুর গ্রামের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের আজকে যেই ঈদ সামগ্রী বিতরণের আলোচনা সভা আমরা ইতিমধ্যে শুরু করতে যাচ্ছি। তো এ পর্যায়ে আমি কিছু আলোচনা রাখার জন্য অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সাইফুল ইসলাম নয়ন ভাইকে। প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, আমি এই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন যারা মানব সেবার কাজে সৃষ্টি করেছেন, আমি তাদেরকে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন, সাধুবাদ, মোবারকবাদ জানাই। এই সংগঠনের বর্তমান সভাপতি আলমগীর এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম সহ এবং মানিক, আমার জানা মতে তারা এই প্রবাসে পরিবার পরিজন থেকে অনেক দূরে গিয়েও বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিদেশি এই কল্যাণ সমিতির সভাপতি সাহেব উপস্থিত, আমাদের যারা বিদেশ আছে সারাও আমাদের সাথে উপস্থিত আছেন, আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ, আসসালামু আলাইকুম। আমাদের কালকাপুর, রাধানগর, বুধান্দি, উধামচর, বাঞ্ছারামপুরের যারা নাকি বিদেশ আছেন, সারা একটা পল্লষ্ট কল্যাণ সমিতি করে আছে। আমার গলামালা ভালো না, বেশি বেশি আপনারা গলাম আইসমেজ দেন না, গলাটা ভাঙ্গা। তবে আমরা যে কাজটা আমাদের কালকাপুর রাধানগরের ছেলেমেয়েরা করছে, এটা ভালো একটা কাজ। এরকম ধরনের কাজ কত ঘন্টা কোটিপতি থাকতে পারে, এক মন আসবে না এরকম ধরনের একটা কাজ করতে। যদি অর্থ দেওয়া সহযোগিতাও লাগে, আমরা এগুলো থাকবো। এখানে আমার মহম্মদবিগণ আছেন, এখানে সাংবাদিক ভাইয়ের আছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এখন আমাদের প্রবাসী ভাই বেড়া, আমাদের ছেলেমেয়েরা যেই উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগ বহু সুন্দর। তাই আমরাও সবাই দোয়া করবো ইনশাল্লাহ তারা যেন আগে আগাইতে পারে। আর এর মধ্যে যদি কোনো সহযোগিতা লাগে, আমরা যেইভাবেই হোক তাদের সহযোগিতা আমরা করবো। আর যে প্রবাসী ভাইয়েরা আছেন, এখন তো আমাদের শুধু ডুবে প্রবাসী বাসীরাই এই কাজটি করতেছেন, যে সৌদি আছেন, যেরকম সিঙ্গাপুর আছেন, আমেরিকা আছেন, সবাই মিলে এই কাজ যদি করেন তাহলে আমাদের দেশের উন্নতি হবে। কেন আমাদের দেশের গরিব দুঃখী তারা বাতে মরবে না। আর যে কোনো সহযোগিতা লাগে আপনারা সবাই মিলে করবেন, আর যে কোনো সহযোগিতা লাগবে আমরা থাকবো আপনাদের পাশে। এই বলে আমি শেষ করলাম। আল্লাহ হাফিজ। কালকাপুর এবং রাধানগর গ্রামের সকল দুবাই প্রবাসীর আজ তাদের সহযোগিতায় হাঁটি হাঁটি পাও পাও করে তিল করে আজ আমাদের এই সংগঠনটার বয়স আজ 4 বছর হতে যাচ্ছে। এই 4 বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা মোটামুটিভাবে মানুষের মাঝে যদি বেশি একটা আনন্দ দিতে নাও পারি, তো আংশিক হইলেও আমাদের একটা মনে হয় যে আমরা আংশিক হইলেও গরিবের পাশে দাঁড়াইতে পারছি এবং গরিবের মুখে হালকা একটু হাসি ফুটাইতে পারছি। এই জন্য আমাদের হুমায়ুন কাকা আছেন, মোবারক মেম্বার আছেন, আমাদের রফিকুল কাকা আছেন, ওই আমাদের এই সদস্য এক ভালো সদস্য, ইনশাল্লাহ ভালো ডোনার আমাদের পলি কাকা কালকাপুর গ্রামের। উনিও সবসময় উনি অনেক দূরে থেকে, অনেক দূর থেকেও ইনশাল্লাহ আমাদের মাঝে ইনশাল্লাহ উনি আসতেছেন এবং এই সহযোগিতা ইনশাল্লাহ করে যেতেছেন। তো সকলেই আমাদের সঞ্চালকের দায়িত্ব আছেন মুয়াজ্জিম হোসেন শামু, আমাদের ছোটো ভাই, উনি ওই গ্রামের মধ্যে যে কোনো ইয়ার মধ্যে আসছে ইনশাল্লাহ সবার একটা আনন্দ দেয়। তো সবাই তাদের জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই কালকাপুর রাধানগর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের বিতরণী অনুষ্ঠানের মূল কথাটা হলো সেটা যে আমরা একত্রিত হয়ে একটা ফাউন্ডেশন তৈরি করছি মানুষের কল্যাণের জন্য। তবে এটা একা সম্ভব না, কোনো জিনিস একা সম্ভব না। তো একা কোনোটাই সম্ভব হয় না। তো সামাজিক সবারই দরকার আছে এবং সাপোর্ট দরকার এবং সাহায্য দরকার আছে। এলাকায় যারা মুরব্বী আছেন তারাও আমাদেরকে আরও সাহায্য সহযোগিতা করবেন। কোনো পরামর্শ থাকলে আমাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন। আমাদের যেভাবে আমরা পরিচালনা করতেছি ওইভাবে ঠিক হচ্ছে কি না, যদি দিক নির্দেশনা কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা আমাদেরকে সবাই ধরিয়ে দিবেন এবং এটা যেন আমরা সবসময় কন্টিনিউ করতে পারি। মানুষের যে দুস্থ গরিব মানুষ আছে তাদের পাশে যেন সবসময় থাকতে পারি, সেজন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে সৎ পরামর্শ দিবেন এবং সঠিক পরামর্শ আপনারা দিবেন।
আমার বাচ্চারা জানি দিলে গরিবের মোহ কিছু খাবার দিতে পারে, আমি এই হুলিতে দেখে আমি খুব আনন্দিত। আমার